মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভাষণকে বিকৃতভাবে সম্পাদনা করার ঘটনায় সংবাদ মাধ্যম বিবিসি ক্ষমা চাইলেও ক্ষতিপূরণ দিতে অস্বীকৃতি জানিয়েছে। আর এর পরিপ্রেক্ষিতে ট্রাম্প জানিয়েছেন তিনি সংবাদ মাধ্যমটির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবেন। 14 নভেম্বর শুক্রবার সন্ধ্যায় এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প বলেন, আমরা সম্ভবত আগামী সপ্তাহের কোনো এক সময় তাদের বিরুদ্ধে 100 কোটি থেকে 500 কোটি ডলারের মামলা করব। সংবাদ মাধ্যমটি ক্ষমা চাইলেও তারা কোনো আর্থিক ক্ষতিপূরণ দেবে না বলে জানিয়েছে। এ ঘটনার পর বিবিসির মহাপরিচালক টিম ডেভি এবং বার্তা প্রধান ডেবোরা টার্নেস পদত্যাগ করেছেন। আইনি ব্যবস্থা নেওয়ার পরিকল্পনা সম্পর্কে ট্রাম্প সাংবাদিকদের বলেন, আমার মনে হয় কাজটা আমাকে করতে হবে। তারা প্রতারণা করেছে, তারা আমার মুখের কথা বদলে দিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট বলেন, তিনি বিষয়টি যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের কাছে উত্থাপন করেননি। তবে স্টারমার তার সঙ্গে কথা বলতে চেয়েছেন এবং ট্রাম্প সপ্তাহের মধ্যে তাকে ফোন করবেন। এই সপ্তাহের শুরুতে ট্রাম্পের আইনজীবীরা বিবিসিকে হুঁশিয়ারি দিয়েছিলেন। তারা জানিয়েছিলেন সংস্থাটি যদি বক্তব্য প্রত্যাহার, ক্ষমা প্রার্থনা ও ক্ষতিপূরণ না দেয় তবে তাদের বিরুদ্ধে 100 কোটি ডলারের মামলা করা হবে। তবে আদালতের পাবলিক রেকর্ড অনুসন্ধান করে দেখা গেছে এখনও কোনো মামলা দায়ের করা হয়নি। চলতি বছরের জুলাইয়ে মার্কিন মিডিয়া কোম্পানি প্যারামাউন্ট গ্লোবাল সাবেক ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের একটি সাক্ষাৎকার সংক্রান্ত আইনি বিরোধ নিষ্পত্তির জন্য ট্রাম্পকে 1 কোটি 60 লাখ ডলার দিতে সম্মত হয়েছিল। ডেইলি টেলিগ্রাফ 2022 সালে নিউজ নাইট অনুষ্ঠানে প্রচারিত একইভাবে সম্পাদিত দ্বিতীয় একটি ক্লিপ প্রকাশ করার কয়েক ঘন্টা পর বিবিসি ক্ষমা চায়। বৃহস্পতিবার সন্ধ্যায় সংবাদ মাধ্যম বিবিসি এক বিবৃতিতে জানায়, ট্রাম্পের ভাষণের সম্পাদনা নিয়ে সমালোচনার পর প্যানোরামা অনুষ্ঠানটি পর্যালোচনা করা হয়েছে। বিবৃতিতে বলা হয়, আমরা স্বীকার করছি আমাদের সম্পাদনার ফলে অনিচ্ছাকৃতভাবে এমন ধারণা তৈরি হয়েছিল যে আমরা ভাষণের বিভিন্ন অংশ থেকে খণ্ডচিত্র না দেখিয়ে একটি একক নিরবিচ্ছিন্ন অংশ দেখাচ্ছিলাম। বিবিসি জানিয়েছে 2021 সালের 6 জানুয়ারির ট্রাম্পের ভাষণের ওই সম্পাদনার ফলে অনিচ্ছাকৃতভাবে এমন ভুল ধারণা তৈরি হয়েছিল যে প্রেসিডেন্ট ট্রাম্প সরাসরি সহিংস কর্মকাণ্ডের আহ্বান জানিয়েছিলেন। হাসানুর আরিফিন, সমকাল।